নদী এবং সমুদ্র ঘেঁষে বাসাঞ্চরের মূল আবাসস্থলটা সেই নদীর একেবারে কোল ঘেঁষে দেখানোর চেষ্টা করছি। এখানে খুব রেস্ট্রিকশন এরিয়া, এটা কোথাও গেলে সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোথাও তারা মুভ করতে পারে না। এই যে শিশুগুলো খেলাধুলা করছে, এরা মূলত এই পর্যন্তই এই নদী বা সমুদ্রের কোল ঘেঁষেই তারা বিভিন্ন জাহাজ বা যে সকল সাম্পান আসে এগুলো দেখলেই তারা এই নদীর কাছে আসে। নদীর কাছে এসে তারা কিছুটা খেলাধুলার মতো আনন্দ প্রকাশ করে। তারা আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট শিশুরা এই যে কাদায় নেমে এই যে বড় একটি যেটাকে বলে বল গেট, এই বল গেট দেখে তারা বিভিন্ন ক্লাস্টার থেকে মূলত এখানে আসছে, ভিড় জমাচ্ছে। কারণ আমাদের শিশুদের মতো তারা নানা বৈচিত্র্যায়ন ঘর বাড়ি পার্ক খেলাধুলা এগুলো আসলে তাদের কাছে একটা অকল্পনীয় বিষয়। তারা ভিন্ন কিছু দেখলেই সেখানে ছুটে আসে। যেমন এখানে এই বলগেটটি যখন ভিড় করলো, তারা সবাই দেখছে যে কি আসলে এখানে। আমরা জানি যে তাদের খাবারের জন্য এই যে গরু এগুলো আনা হয়েছে। এটা একটি আন্তর্জাতিক সংস্থা থেকে তাদের পুষ্টি সরবরাহের জন্য এই গরুগুলো দেওয়া। সেগুলো নামানোর অপেক্ষায় সেগুলো দেখার জন্যই মূলত ভিড় জমাচ্ছে এই ছোট ছোট রোহিঙ্গা শিশুরা। দূর থেকেও মানুষজন দেখছে, এই যে বিভিন্ন মানুষজন চারদিক থেকে দেখছে যে কি হচ্ছে। মানে কোনো একটা ব্যতিক্রমী দৃশ্য দেখলেই তারা উপচে পড়া ভিড়ের মতো সেই জায়গাগুলোতে এসে দেখে যে আসলে কি হচ্ছে এখানে। এই সাম্পানগুলো তাদের দৈনন্দিন যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র এই সাম্পানের মাধ্যমেই চট্টগ্রাম, হাতিয়া, নোয়াখালী বিভিন্ন জায়গা থেকে তারা আনে। এই যে আমরা বিভিন্ন সাম্পানগুলো দেখতে পাচ্ছি যেগুলো জোয়ার এবং ভাটাকে মেনটেন করে এগুলো মূলত চলাচল করে। এবং সাম্পান থেকে এই টাইপের ট্রলার, কারণ রোহিঙ্গা ক্যাম্পে আসলে অর্গানাইজড কোনো রাস্তা নাই, যার দরুন এই যে এই টাইপের ট্রলারে করে তারা মালামালগুলো বিভিন্ন জায়গায় পৌঁছায়। ভাসানচরের নর্মালি আমাদের সাথে তাদের জীবনযাপনের বড় একটা পার্থক্য হচ্ছে এটা একটা দ্বীপের মতো। এখানে এই যে আমরা যা দেখতেছি এরা হচ্ছে রোহিঙ্গা, তাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা ব্যক্তিগতভাবে তারা এখানে ব্যবহার করে সেগুলো আমরা যদি দেখাই। এই হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, একটা দ্বীপের মাঝখানে, যেখানে চারদিকেই আমরা যে জায়গাটা দাঁড়ানো এটা হচ্ছে ভাসানচর। ভাসানচরের চারদিকেই মূলত হচ্ছে নদী এবং সমুদ্র বেষ্টিত এটি। যারা এই ভাসানচরের আবাসস্থলে সরকার যাদেরকে স্থানান্তরিত করেছিল তারা এখানে থাকছে এবং তাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সংশ্লিষ্ট আইন কানুন মেনে এই চট্টগ্রাম বা নোয়াখালী থেকে এভাবে এই ধরনের সাম্পানে করে আসে এবং সাম্পান থেকে তারা এই যে মালামালগুলো নামাচ্ছে। বিভিন্ন ধরনের কাঁচামাল, বরবটি, শিম, টমেটো, বাচ্চাদের চিপস, এই বিভিন্ন ধরনের কাঁচামালগুলো এই সাম্পানে করে আসে